আলহামদুলিল্লাহ, আমার শখের নার্সারিতে আজকে ড্রাগন রোপণ করলাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। দেখতে পাচ্ছেন এইখানে আমি আর আব্বু আপনার ড্রাগনের চারা রোপণ করতেছিলাম। এর আগে আমি কখনো রোপণ করি নাই বা এই সম্পর্কে আমাদের অভিজ্ঞতাও নেই। আর এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন আব্বু যে কোদাল দিয়ে জমিটা প্রস্তুত করতেছে, এটা আমাদের মূলত গরুর খামারের ঘাসের জমি। আর পিছনে দেখতে পাচ্ছেন যে পুকুরটা, এটা আছে আমার মাছের যে প্রজেক্ট, অর্থাৎ আমাদের ঘেরের যে পুকুর, যেখানে আমরা 12 মাস মাছ রাখি। অর্থাৎ ঘের তো আসলে 12 মাস হয় না, আপনার 6 মাসের জন্য। তো ওইখানকার ওই 6 মাসের যে মাছ, অনেক ছোটো মাছ থাকে, সেটা আমরা এখানে রাখি। 12 মাসে এখানে থাকে, বাট এটা পানি কমে যাওয়ার কারণ হচ্ছে এটা শুকাই ফেলাবো, যার জন্য পানি আর দেওয়া হয় নাই। আর পানি শুকানোরও কারণ হচ্ছে ওইখানে নিচে যে মাটি আছে, অর্থাৎ নীল যেটা বলে, ওই নীলটা আমরা আমার এই শখের নার্সারিতে দিব, যেখানে আমরা আপনার ড্রাগন রোপণ করতেছি। এই জন্য এতে পানি দেওয়া হয় নাই। আর মাটিটা উঠাইলে আমার এই জমিটা একটু নিচু আছে, যেখানে পানি ওঠারও সম্ভাবনা থাকতে পারে। আর আসলে আমার বাড়ি যেখানে, সেখানে আমাদের প্রায় 6.5 বিঘার মতো বাগান বাড়ি। সেইখানে আর গাছের এত চাপ যে ওইখানে আর রোপণ করার মতো জায়গা যেতেও আছে, কিন্তু সেখানে রোদ লাগে না। তো এই জন্য ওইখানে রোপণ করি নাই। নতুন করে আমি এখানে আমার প্রায় 4-5 কাঠার মতো জমি আছে, যেটায় ঘাস লাগানো। যেহেতু আমার গরু নয় এখন, আর গরু আপাতত কেনারও ইচ্ছা নেই, এই জন্য ভাবতেছি এই জমিটা কাজে লাগাই দিই। আর এখানে আমার সামনে যেহেতু বড় ঘের, এখানে সে ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, এখানে আমার মাছের প্রজেক্ট। তো এই সঙ্গে এখানে আমার সব কিছু এখানে। আর আব্বুর খুব শখ যে সে বিল্লির ভিতরে আর একটা বাড়ি করবে, তো এই জন্য আব্বুর নিয়ত আছে। সে সুবাদে আব্বুর ইচ্ছা পূরণ করারও ইচ্ছা আছে, হয়তো এখানে একটা বাড়িও করতে পারি। তো এই জন্য এখানে একটা বাগান রেডি করতেছি। আর এই বাগানে থাকবে ইনশাল্লাহ, মানে আমার নার্সারি যেটা শখের, এখানে ফরেন কান্ট্রির যে ফলগুলো আছে সব ভ্যারাইটিস ইনশাল্লাহ থাকবে। অলরেডি এখানে আমি আঙ্গুর, তারপরে কমলা, মালটা, অলরেডি ড্রাগন এগুলো রোপণ করে ফেলাইছি। এটার পিছনে আসলে কারণও আছে। আমার এত নার্সারি করার প্ল্যানিং ছিল না, হয়তো ভাবছিলাম শখে একটা দু করে লাগাবো, কিন্তু আমি গাছ কিনতে খুব বিপরীতকার একটা পরিস্থিতিতে পড়ছি। মানে ফরেন কান্ট্রির এই জাতগুলো তো আসলে সবার কাছে ভালো তো পাওয়া যায় না। তো অনলাইনে অনেকেরই দেখি যে তারা ভালো নার্সারি, তারা ভালো ফল বা বিদেশি যে ফলগুলো ফলাচ্ছে। তো এই সুবাদে তাদের অনেকেরই নক দিছিলাম, কিন্তু দেওয়ার পরে তাদের কাছ থেকে যে ব্যবহার তো পাওয়াটা আসলে অনেক, সেটাও কঠিন কাজ। তাদের সাথে তারা এত বড় সেলিব্রিটি, আমার মনে হয় তারা আর কি আমেরিকার প্রেসিডেন্ট, এরকম একটা অবস্থা। তাদের নক দিয়ে আপনি মানে আর কি 1 মাসেও রিপ্লে এত দূরের কথা সিনও করে না, এটা তো কম। যাই হোক, তাদের ভাবের আসলে মানে ভাবের ঠেলায় অন্ধকার, তারা এইটার কীভাবে নিচে বা কীভাবে মুখে মনে করছে আল্লাহ জানে। দেখতে পাচ্ছেন আমার অলরেডি 2টা চারা এখানে রোপণ করাই গেছে, এরকম একটা ভিউ আসছে। কারণ গাছ কন্ডিশন অত বেশি ভালো ছিল না। এরপর আমি আপডেট আরও দিব যে আমাদের এখানে গাছ রোপণ করার পরে কী অবস্থা হয়। তো যাই হোক, তাদের ভাবের জন্য এটা আসলে খুব খারাপ লাগছে। তো এই জন্য ভাবছি যে আমি সব বিদেশি যত ফল আছে ইনশাল্লাহ আমার এই নার্সারিতে রাখবো, যেন কারোর ভাব আর না দেখা লাগে। আর আমার মতো এরকম যারা আছে তাদের জন্য এরকম কারোর ভাব না দেখা লাগে। তো এই জন্য আমার কিছু চারাও এখান থেকে উৎপাদন করার ইচ্ছা আছে। যেহেতু আমি চারা কিন্তু বিক্রি করার জন্য উৎপাদন করবো না, হয়তো আপনারা ভাই ব্রাদার যারা আছেন তাদের ভিতরে হয়তো বা কিছু গিফট করার চেষ্টা করবো, বাট কোনো বিক্রি হবে না ইনশাল্লাহ। এটা নিয়েতেই করা, কারণ যেন এই মানে যাদের শখ আছে ফলের প্রতি, তারা যেন এরকম কারোর ভাব না দেখা লাগে। টাকা দিয়ে জিনিস কেনার পরেও যদি ভাব দেখা লাগে, যাই হোক, আমি তাদের কাছে কিনতেই পারি নাই। আমি এগুলো নার্সারি থেকে সংগ্রহ করছি, করে এনে এখানে রোপণ করতেছি। এখন নার্সারি থেকে আসলে এটা আমিও জানি যে এত ভালো জাত হয়তো হবে না, তারা বলবে একরকম, হইতেও পারে আর একরকম, কারণ তারা নিজেরা তো আসলে এরকম ফল ফলায় না। তারা হয়তো বা কিনে আনছে বা যাই হোক একরকম করছে, দেখা যাক। এখন আসলে ফল হলে ইনশাল্লাহ এখান থেকে জাত উন্নয়ন করার চেষ্টা আছে, থাকবে ইনশাল্লাহ। আর আমার ফরেন কান্ট্রিতে বেশ যা নিয়ে তো আছে, বিশেষ করে ইন্ডিয়ার কাশ্মীরের বিষয়টা আমার মাথায় আছে। হয়তো বা রিসেন্টলি ওইখানে যারও প্ল্যানিং করতেছি, পাসপোর্ট বিষয় হইলে হয়তো বা যাইতেও পারি। তো সে সুবাদে আর কি বাইরে থেকে আমি ইনশাল্লাহ নিজেই জাত কালেকশন করে নিজে কিছু করার চেষ্টা করব, কারণ ছোটোবেলা থেকে কারোর ভাব দেখে অভ্যস্ত না। তো এটা খুব খারাপ লাগছে তাদের ব্যবহার। এই জন্য এই নার্সারি করাটার প্ল্যানিং ইনস্টা নিচে দেখতে পাচ্ছেন আমার ঘাস কিন্তু অলরেডি এখানে আছে, এত বড় বড় ঘাস কাটার মতো, পিছনে আরও বড় ঘাস। এখন এই কেটেই এখানে আপনার এই চারা রোপণ করা শুরু করছি। আর সবসময় আমি যেটা আব্বুরে বলি, আব্বু সবসময় আমার সাথে হেল্প করে। আর আমার মানে আমার যেটাই পছন্দ বা যেটা করতে চাই, বিশেষ করে কৃষি সেক্টরে, যে কোনো সেক্টরে, আব্বু কখনো আমার কোনো কিছুতে না বলে না। কারণ আব্বু কাজের ভিতরে আমার সাথে হেল্প করতেছে, কারণ আমি নিজে এত কিছু এগুলো তো বুঝি না, আব্বু ভালো বুঝে। তো এই জন্য আমি কিছু ভুল করি কিনা, এই জন্য আব্বু এসে দেখাই দিছে। তারপরে লাইন সোজা বা অনেক কিছু দেখাই দিছে, যেগুলো আমি এরকমভাবে করতে পারতাম না। তো আপডেট ইনশাল্লাহ আরও দিব, সবাই সাথে থাকবেন। আর এরকম নিত্য নতুন অনেক কিছুই পাবেন, অনেক কিছু শিখতে পারবেন, সাথে থাকবেন সবাই।